প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ইতিপূর্বে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসিএ জমা নিচ্ছে, সেই সাথে আপনাদের ভিরল ফর্মও পূরণের কাজ চলতেছে। ভিরল ফর্ম পূরণ শেষ হলে খুব শীঘ্রই, সেটা হতে পারে আগস্টের প্রথমে অথবা মাঝামাঝির মধ্যে, আপনারা যে রেকমেন্ডেশন লেটার সেটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর আপনার প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ যে ব্যাংকের যে শাখার মাধ্যমে তারা স্যালারি উত্তোলন করেন, সেখানে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে। আর সেই অ্যাকাউন্ট করার জন্য আপনার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সংক্রান্ত বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা দুইটা জিনিস আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতেই বলে নিচ্ছি, আপনি আবেদন করার জন্য অবশ্যই স্কুলের প্যাড থেকে আপনার আবেদন করতে হবে। এখানে যে ক্যান্ডিডেট আপনার চান্স পেয়েছে সে হয়তো লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এ চান্স পেয়েছে, যেটি ডাকঘর নারুয়া, উপজেলা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। তো সেই স্কুলের প্যাডটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আর এটি অবশ্যই পূর্বের নিয়োগ, অর্থাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পেয়েছে সেটি আপনাদের মাঝে একটা নমুনা জাস্ট তুলে ধরব। আপনারা আপনাদের যে চান্সপ্রাপ্ত স্কুল বা কলেজ রয়েছে বা মাদ্রাসা রয়েছে, সেই প্রতিষ্ঠানের প্যাডে আপনারা আবেদন করবেন। তো প্রতিষ্ঠানের প্যাডে তো আপনার আবেদন থাকবে। তারপরে আপনি ডান পাশে তারিখ উল্লেখ করবেন। বরাবর ব্যাংক হিসাব খোলা, এখানে 2023 রয়েছে, আরও অন্যান্য বিষয়, এগুলো আপনার সূত্র বলা থাকবে। তো বরাবর ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড, আর নলিয়া জামালপুর শাখা, কালিয়াকান্দি রাজবাড়ী। বিষয় সঞ্চয়ী হিসাব খোলার জন্য আবেদন। জনাব, উপরোক্ত বিষয়ের আলোকে আপনার সদর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, জনাব, আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, মাতার নাম থাকবে, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। তিনি অত্র কলেজে, আর আপনি যদি স্কুলে পেয়ে থাকেন স্কুলে, আর যদি মাদ্রাসা হয়ে থাকে মাদ্রাসায়, গত এত তারিখ, অর্থাৎ আপনার জয়েনের যে তারিখটা, সেই জয়েনিংয়ের যে ডেটটা সেটা এখানে দিতে হবে। আর আপনাদের একটু বলে রাখি, আপনাদের জয়েনিং লেটার এবং যোগদানপত্র বা আবেদনপত্র কিভাবে আপনি করবেন সেই সংক্রান্ত ভিডিওগুলোও আমার চ্যানেলে করা রয়েছে, যা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আপনার পদের নামটি উল্লেখ থাকবে। এত তারিখে সহকারী শিক্ষক, বাংলা অথবা ইংরেজি, বা প্রভাষক, আপনার পদার্থবিজ্ঞান বা আইসিটি ইত্যাদি পদে যোগদান করেছেন। তার এমপিও আবেদন করার জন্য আপনার শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা প্রয়োজন। অতএব উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। সংযুক্তি, নিয়োগপত্র ও যোগদানপত্রের ফটোকপি। এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে, তার সিল থাকবে এবং তারিখ উল্লেখ থাকবে। অবশ্যই এটি প্রতিষ্ঠানের প্যাডে আপনাকে প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান আপনার এটি রেডি করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এর সাথে দিতে হবে। এখানে সংযুক্তির কথা আগেই বলা রয়েছে যে নিয়োগপত্র ও যোগদানপত্রের ফটোকপি। আমি আগেই বলে দিয়েছি কিভাবে আপনার নিয়োগপত্র আপনি পাবেন বা যোগদানপত্র পাবেন, বা নিয়োগপত্র আবেদন করবেন, যোগদানপত্র ইত্যাদি বিষয়গুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, আপনি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন।
তো এখানে হিসাব খোলার জন্য যে সমস্ত ডকুমেন্টস দরকার, এখানে আমরা দেখতে পাচ্ছি রূপালী ব্যাংকের একটি শাখা। কোনো ব্যাংকে কম বেশি কাগজ প্রয়োজন হতে পারে বা কোনো জায়গায় কম বেশি চাইতে পারে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিক্ষক হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। ১ নম্বরে বলা রয়েছে গ্রাহকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ আপনার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সেই সাথে গ্রাহকের ১ কপি এনআইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটি রয়েছে বা ভোটার আইডি কার্ড সেটির ১ কপি ফটোকপি। নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনি নমিনি যাকে দেন, আপনার ওয়াইফ অথবা আপনার হাসব্যান্ড অথবা আপনার বাবা, মা, ভাই, বোন ইত্যাদি যাকে খুশি আপনি নমিনি দিতে পারেন। যাকেই নমিনি দেন না কেন তার পাসপোর্ট সাইজের ১ কপি ছবিটা প্রয়োজন হবে। সেই সাথে নমিনির ১ কপি এনআইডি কার্ডের ফটোকপি। ৫ নম্বরে বলা রয়েছে রূপালী ব্যাংকের সঞ্চয়ী বা চলতি হিসাবধারী কর্তৃক পরিচয় দেওয়া, গ্রাহকের ২ কপি ছবির পেছনে স্বাক্ষর দেওয়া এবং পরিচয় দানকারীর ১ কপি এনআইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ রূপালী ব্যাংকের সঞ্চয়ী বা চলতি হিসাবধারী কর্তৃক পরিচয় দেওয়া। অর্থাৎ রূপালী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে এরকমের একজন পরিচিত ব্যক্তির আপনার ছবি লাগবে আপনার, অর্থাৎ গ্রাহকের ২ কপির ছবির পিছনে তার স্বাক্ষর থাকবে এবং পরিচয় দানকারীর ১ কপি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তাহলে আপনার ছবির পিছনে ওই যে ব্যক্তি যার রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সে আপনার ছবির পিছনে সাইন করে দেবে, সত্যায়িত করে দেবে, অ্যাটেস্টেড করে দেবে। সেই সাথে তার ১ কপি এনআইডি কার্ডের ফটোকপি আপনি নিয়ে আসবেন। এটা আপনার পরিবারের কেউ হলেও হবে, অথবা সেটা যদি না হয় আপনার প্রতিষ্ঠানে যেখানে জয়েন করেছেন সেখানে তো আপনার কলিগই, অর্থাৎ প্রত্যেকজন কলিগই আপনার সেই ব্যাংকে অ্যাকাউন্টধারী। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এনটিএসএ কর্তৃক সুপারিশপত্রের ফটোকপি অথবা কমিটি কর্তৃক নিয়োগ হলে প্রধান শিক্ষক কর্তৃক রেজুলেশনের সত্যায়িত ফটোকপি। দ্বিতীয়টির প্রয়োজন হবে না, কারণ আপনি কমিটি কর্তৃক নিয়োগকৃত নয়। এনটিআরসিএ কর্তৃক যেহেতু আপনি আপনার সুপারিশপ্রাপ্ত, সেক্ষেত্রে এনটিআরসি আপনাকে যে রিকমেন্ডেশন লেটারটি দেবে তার ১ কপি ফটোকপি লাগবে। যোগদানপত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। অর্থাৎ যোগদানপত্রর যে কপিটা রয়েছে সেটি প্রতিষ্ঠান প্রধান সে স্বাক্ষর দিয়ে অ্যাটেস্টেড করে দেবে, সাথে তার সিল নিয়ে নেবেন। ৮ নম্বরেও সেম প্রসেস, নিয়োগপত্রের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত। সর্বশেষ ৯ নম্বরে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র। তো বন্ধুরা, এই সমস্ত কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে। তো এগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। সেই সাথে উপরে যে আবেদনপত্রটি রয়েছে সেটিও আপনি পেয়ে যাবেন প্রতিষ্ঠানে, কারণ এগুলো তৈরি করা রয়েছে। প্রতিষ্ঠান প্রধান আপনাকে এগুলো সব গুছিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে। তো আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।